আলাইকুম, আমি নাজমুল হাসান তারেক। আমি টাঙ্গাইল পলিটেকনিক থেকে প্রফেশনাল ট্রেনিং এর জন্য টেকনোলজি পলিকে বেছে নিয়েছি, কারণ এখানে দেখেছি আমরা দীর্ঘ 12 সপ্তাহ ব্যাপী একটা প্রফেশনাল ট্রেনিং ছিল, যেটাকে আমরা ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট নামে পরিচিত। কিন্তু আসলে এটা আমাদের ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট না, এটা হলো আমাদের প্রফেশনাল ট্রেনিং। তো আমরা এখানে এটা বেছে নেওয়ার ফার্স্ট কারণ যে তাদের কারিকুলাম অ্যাক্টিভিটিস গুলো দেখেছি, এবং 5-in-1 কোর্স যেটা আমরা করেছি, সিসিএনএ, সিসকো, তারপরে মাইক্রোটিকের, ওএলটি, এমটিসিআরএ, সিসিটিভি। তো এই কোর্সগুলোর মাধ্যমে আমি আমার এই 12 সপ্তাহ ব্যাপী যে কোর্সটা আমরা কমপ্লিট করেছি, তো এই কোর্স কমপ্লিট করার মাধ্যমে আমাদের একটি জব প্লেসমেন্ট দেওয়া হয়েছে, এবং আমার অফিসটা হলো নেক্সট অনলাইন লিমিটেড, গুলশান 2। এই যে টোটাল যে 3 মাস, এই 3 মাসের জার্নিটা তোমার কেমন ছিল? হ্যাঁ, 3 মাসের জার্নিটা বলতে ফার্স্ট অবস্থায় আমি যখন এই অ্যাটাচমেন্টের এখানে আমি এই জয়েনিং করেছি, তো ফার্স্ট অবস্থায় স্যারদের যখন আমাদের কেয়ারিং করতো, তো ততটা গুরুত্ব দিতাম না। যখন দেখি যে না, আসলে জব প্লেসমেন্টে আসলে ওনারা পাঠাচ্ছে, এবং এই বিষয়গুলো দেখে, আমি রিভিউগুলো দেখে, তো আমার ভিতরে একটু জাগ্রত হলো যে না, আমাকেও একটা জব প্লেসমেন্ট দিতে হবে। কারণ ডিপ্লোমার স্টুডেন্টরা দেখা হচ্ছে যে আমার ডিপ্লোমা করে সবাই অধিকাংশ বসে থাকে, কিন্তু এই টেকনোলজি পলিতে এই নিজাম স্যার, তো উনি এই ডিপ্লোমার স্টুডেন্টের মানে বসে থাকার কোনো সুযোগ নেই। স্যারের কথা হচ্ছে আপনাকে শিখতেই হবে, যে কোনো উপায়ে, যে কোনো কৌশলে আপনাকে শিখতে হবে। আর এখানে আপনি জিরো থেকে আপনার এই কোর্সগুলো আপনি মোটামুটি কভার করতে পারবেন। তোমার যে ছোট ভাইরা আছে তাদের উদ্দেশ্যে কি বলবা? বড় ভাইরা আমার যে ক্যাম্পাসে ছোট ভাইরা আছে, ওরা মাঝে মাঝে ফোন দেয় যে ভাই আপনার জব হয়েছে তো ভালো, আলহামদুলিল্লাহ। তো আমি বললাম যে দেখো, এখন তুমি নেটওয়ার্কিং সেক্টরে পড়বে নাকি কোনো অন্য ডিপার্টমেন্টে পড়বে সেটা তোমার ব্যক্তিগত ইস্যু। তবে হ্যাঁ, তুমি যদি নেটওয়ার্কিং সেক্টরে পড়ো, এই ডিপার্টমেন্টটা আমি মনে করি যে এই পৃথিবী যে পর্যন্ত আছে, আমি মনে করি সেই পর্যন্ত নেটওয়ার্কিং সেক্টরটা আছে। কারণ নেটওয়ার্ক ছাড়া এখন ধরতে গেলে পুরো পৃথিবী অচল। নেটওয়ার্ক একটা মায়াজালের মতন আমাদের নেটওয়ার্ক গুলা কাজ করে। তো আমি তাদের উদ্দেশ্যে বলবো যে তোমরা আমার কথাতে নয়, আমাদের রিভিউ গুলা দেখে তোমরা এই টেকনোলজি পড়লে সাজেস্ট করো, বা যে কোনো যেটা সাজেস্ট করো, সেটা তোমাদের ব্যক্তিগত ইস্যু। একটা ইনস্টিটিউট বেছে নেওয়ার জন্য কোন কোন দিক লক্ষ্য রাখা উচিত? একটা ইনস্টিটিউট বেছে নেওয়ার জন্য আমি যেটা দেখেছি টেকনোলজি পলিতে, তারা আমাদের 3 মাসের যে একটি ক্লাস নিয়েছে, তারা প্রতিদিন আমাদের এইচডব্লিউ দিয়েছে, তারপরে রিয়েল ভাবে ভাইবা আমাদের 5-7 মিনিটের ভিডিও প্রত্যেক দিনের পড়াগুলা, তারপরে রিয়েল ডিভাইস, যেমন আমরা এই 2800 সিরিজের একটা রিয়েল ডিভাইসে প্র্যাকটিস করেছি, প্রতিদিন কনফিগার গুলো আপ করেছি। তারা এই বিষয়গুলো আমাদের খুব কেয়ারলি ভাবে আমাদের করেছে। এখন যেহেতু তোমাদের জব হয়েছে, তো মাশাআল্লাহ নিজেদের খরচ চালাতে পারবা। হ্যাঁ, ইনশাল্লাহ। এখন ফ্যামিলিতে হয়তো সাপোর্ট না দিলেও নিজের খরচটা নিজে বহন করে এই সামনের দিকে হয়তো এগিয়ে যেতে পারবো। যেমন সামনে এই বিএসসিটা আছে, বিএসসি করার চিন্তা ভাবনা আছে, তো নিজের খরচটা নিজে বহন করতে পারবো। আসসালামু আলাইকুম।